HTML5 এর পঞ্চম ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো নেস্টিং ইনডেন্টেশন। আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হলো হোয়াট ইজ নেস্টিং, হোয়াট ইজ নেস্টিং ইনডেন্টেশন, নেসেসিটি অফ ইনডেন্টেশন, হাউ টু ডু ইনডেন্টেশন এবং সবশেষে ইনডেন্টেশন সেভারাল লাইনস অ্যাট ওয়ান্স। আমরা প্রথমে আলোচনা করব হোয়াট ইজ নেস্টিং নিয়ে। আমরা যখন একটি HTML ফাইল তৈরি করি তখন ওই ফাইলের মধ্যে অনেকগুলো ট্যাগ লিখি। আমরা যেসব ট্যাগ লিখি ওই ট্যাগগুলোর মধ্যে কিছু থাকে প্যারেন্ট ট্যাগ। প্যারেন্ট ট্যাগের মধ্যে অনেকগুলো চাইল্ড ট্যাগ থাকে। চাইল্ড ট্যাগের মধ্যে অনেকগুলো চাইল্ড ট্যাগ থাকে। এভাবে একটি ট্যাগের মধ্যে অনেকগুলো ট্যাগ থাকে। আবার সেই ট্যাগের মধ্যে আরও কিছু ট্যাগ থাকে। এভাবে কয়েকটি ট্যাগের মধ্যে অনেকগুলো ট্যাগ থাকাকে বলে নেস্টিং। আমরা একটি ইমেজ দেখলাম যেখানে নেস্টিং ট্যাগের একটি উদাহরণ রয়েছে। আমরা সাবলাইম টেক্সট নামের সফটওয়্যারটি ওপেন করলাম। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে পূর্বে থেকে ইনডেন্ট নামে একটি HTML ফাইল তৈরি করে রেখেছি। আমরা আজকে নেস্টিং এর কাজ বোঝানোর জন্য HTML ফাইলে ডক টাইপ HTML দিয়ে শুরু করব না। আমরা প্রথমে HTML ট্যাগ লিখলাম এবং এই ট্যাগের স্টার্টিং ও এন্ডিং ট্যাগ লিখলাম। HTML এর মধ্যে বডি ও হেড দুইটি ট্যাগ থাকে। আমরা হেড ও বডি ট্যাগ লিখলাম। এখানে হেড ও বডি ট্যাগ নেস্টিং হয়েছে HTML ট্যাগ থেকে। আমরা হেড ট্যাগের মধ্যে একটি টাইটেল ট্যাগ নিলাম। আমরা বডি ট্যাগের মধ্যে একটি ডিভ ট্যাগ নিলাম। আমরা ডিভ ট্যাগের মধ্যে একটি OL ট্যাগ নিলাম। আমরা OL ট্যাগের মধ্যে একটি LI ট্যাগ নিলাম। এখানে LI ট্যাগকে আমরা ব্যবহার করি লিস্ট আইটেম তৈরি করার জন্যে। আমরা লিখলাম OL ট্যাগ, এর ভেতর LI ট্যাগ, লিস্ট আইটেম 1, এন্ডিং অফ LI ট্যাগ, আবার LI ট্যাগ, দেন লিস্ট আইটেম 2, LI ট্যাগ এন্ডিং, আবার LI ট্যাগ, দেন UL ট্যাগ, এর ভেতরে LI ট্যাগ, আন্ডার লিস্ট আইটেম 1, এন্ডিং অফ LI ট্যাগ, আবার LI ট্যাগ, আন্ডার লিস্ট আইটেম 2, এন্ড অফ LI ট্যাগ, আবার LI ট্যাগ, লিখলাম আন্ডার লিস্ট আইটেম 3, এন্ড অফ LI ট্যাগ, দেন এন্ড অফ UL ট্যাগ।
আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। আমরা Sublime Text সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। টেক্সটগুলো লিস্ট আকারে দেখাচ্ছে। আমরা যেভাবে কোড লিখেছি ঠিক সেইভাবে কোডের আউটপুট আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি। এই স্টাইলে কোড লেখাকে বলে নেস্টিং। এখানে আমরা একটি ট্যাগের মধ্যে আরেকটি ট্যাগ লিখেছি, আবার আরেকটি ট্যাগের ভিতরে আরও কয়েকটি ট্যাগ লিখেছি। এভাবে একটি ট্যাগের মধ্যে অনেকগুলো ট্যাগকে সাজিয়ে লেখাকে বলে নেস্টিং ট্যাগ। নেস্টিং ট্যাগে সবসময় আমরা সবথেকে শেষ যে ট্যাগটি নিব ওই ট্যাগটিকে আবার আগে বন্ধ করব। আমরা বডি ট্যাগের মধ্যে লেখা কোডগুলো মুছে ফেললাম। আমরা বডি ট্যাগের মধ্যে একটি div ট্যাগ নিলাম। আমরা ওই div ট্যাগের মধ্যে একটি h1 ট্যাগ নিলাম। আমরা লিখলাম div ট্যাগ, then h1 ট্যাগ, this is header, end of h1 ট্যাগ। আমরা h1 ট্যাগের মধ্যে একটি p ট্যাগ নিলাম। আমরা লিখলাম p ট্যাগ, this is paragraph। আমরা p ট্যাগের এন্ডিং ট্যাগ লিখলাম h1 ট্যাগ লেখার পরে। আমরা এখানে প্রথমে div ট্যাগ নিয়েছি, তারপর একটি h1 ট্যাগ নিয়েছি এবং তারপর একটি p ট্যাগ নিয়েছি। নেস্টিং এর নিয়ম অনুযায়ী আমাদের উচিত আগে p ট্যাগের এন্ডিং ট্যাগ লেখা, কিন্তু আমরা আগে h1 ট্যাগের এন্ডিং ট্যাগ লিখেছি। এটি একটি ব্যাড নেস্টিং এর উদাহরণ। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। আমরা Sublime Text সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে এবং আমরা দেখলাম যে h1 ট্যাগ এবং p ট্যাগের মধ্যে থাকা টেক্সটগুলো হেডার আকারে দেখাচ্ছে। এজন্যে নেস্টিং এর সঠিকভাবে ব্যবহার করতে হবে আমাদের। আমরা একটি ইমেজ দেখলাম যেখানে একটি রাইট নেস্টিং এবং রং নেস্টিং এর উদাহরণ রয়েছে। আমরা এখন কথা বলবো হোয়াট ইজ নেস্টিং ইনডেন্টেশন নিয়ে। আমরা ইনডেন্টেশনের মাধ্যমে বুঝতে পারবো যে আমাদের নেস্টিংটি সঠিক হয়েছে কিনা। আমরা div ট্যাগের পরে একটি স্পেস নিলাম এবং p ও div ট্যাগের এন্ডিং ট্যাগ নিচে নিয়ে আসলাম। আমরা দেখলাম যে ট্যাগগুলোর পজিশন কিছুটা ফাঁকা ফাঁকা ভাবে রয়েছে। আমরা বডি ট্যাগের মধ্যে লেখা আগের কোডগুলো মুছে ফেললাম। আমরা বডি ট্যাগের মধ্যে ট্যাব প্রেস করে কিছু ফাঁকা জায়গা নিলাম। ট্যাব প্রেস করে কিছু ফাঁকা জায়গা তৈরি করাকে বলে ইনডেন্টেশন।
আমরা ওই div ট্যাগের মধ্যে একটি h1 ট্যাগ নিলাম। আমরা লিখলাম starting div tag h1 tag, this is header, end of h1 tag। আমরা একটি p tag নিলাম। আমরা লিখলাম p tag, this is paragraph, end of p tag। এখানে p tag ও h1 tag হলো একে অপরের সাবলিঙ্ক ট্যাগ এবং p tag ও h1 tag হলো div ট্যাগের চাইল্ড ট্যাগ। যেহেতু p tag ও h1 tag হলো একে অপরের সিবলিং ট্যাগ, তাই তাদেরকে একই অ্যালাইনে রাখা হয়েছে। আবার যেহেতু div ট্যাগ হলো প্যারেন্ট ট্যাগ, তাই এই ট্যাগকে কিছুটা সরিয়ে রাখা হয়েছে। আমরা একটি UL ট্যাগ নিলাম এবং দেখলাম যে UL ট্যাগ নেয়ার পরে ওই ট্যাগের মধ্যে কোড লেখার জন্যে পজিশন কিছুটা সরে গিয়েছে। আমরা একটি li ট্যাগ নিলাম এবং li ট্যাগটি অটোমেটিক্যালি ডান দিকে সরে আসলো। আমরা আরও কয়েকটি li ট্যাগ নিলাম এবং তৃতীয় li ট্যাগের মধ্যে একটি UL ট্যাগ নিলাম। এবং ট্যাব প্রেস করে ডান দিকে কিছুটা সরিয়ে নিলাম। আমরা UL ট্যাগের মধ্যে ৩টি li ট্যাগ নিলাম এবং কিছু টেক্সট লিখলাম। এখানে আমরা সঠিক ইনডেন্টেশনের মাধ্যমে একটি নেস্টিং ব্যবহার করেছি। নেস্টিং এর মাধ্যমে আমরা CSS এবং ক্যাসকেডিং এর কাজ অনেক গুছিয়ে করতে পারি। কারণ সঠিকভাবে নেস্টিং করার মাধ্যমে বোঝা যায় যে একটি CSS এর স্টাইল কোথা থেকে শুরু হবে এবং কোথায় শেষ হবে। ইনডেন্টেশন কিন্তু প্রোগ্রামিং এর কোনো অংশ নয়, কিন্তু ইনডেন্টেশনের মাধ্যমে আমরা প্রোগ্রামিং এর জন্য লেখা কোডকে সাজিয়ে এবং গুছিয়ে লিখতে পারি। ইনডেন্টেশনকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সেকেন্ড নোটেশন। আমরা মূলত ইনডেন্টেশন ব্যবহার করি যাতে আমাদের লেখা কোড দেখে যে কেউ বুঝতে পারে যে আমরা কি কোড লিখেছি এবং কোডের কোন অংশের জন্যে আমরা কি আউটপুট পেতে পারি। আমরা HTML ফাইলে যদি সঠিকভাবে ইনডেন্টেশন ব্যবহার না করি, তবে কোডটি সঠিকভাবে রান করলেও পরবর্তীতে কোডটি আমাদের বুঝতে খুব সমস্যা হবে।
আমরা HTML ফাইলের লেখা কোডগুলোর সব ইন্ডেন্টেশন মুছে ফেললাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে এবং আমরা দেখলাম যে আমাদের যে আউটপুট দেখেছিলাম ঠিক একই আউটপুট দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের কোডের অংশ যদি অনেক বড় হতো তাহলে ওই কোডের মধ্যে কোনো অংশ খুঁজে নেওয়াটা আমাদের জন্য অনেক কঠিন হবে। এজন্যে আমরা নেস্টিং এবং ইন্ডেন্টেশন সঠিকভাবে ব্যবহার করে আমাদের কোডটি গুছিয়ে লিখব, যাতে পরবর্তীতে আমাদের কোডটি মডিফাই করতে সুবিধা হয়। আমরা ব্রাউজারে simplesite.com এ ব্রাউজ করলাম। আমরা ব্রাউজারে রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্স অপশনটি সিলেক্ট করলাম, যার শর্টকাট Ctrl+U। আমরা দেখলাম যে ওয়েব পেজটির সোর্স কোড আমরা দেখতে পাচ্ছি। সোর্স কোডে আমরা দেখলাম যে কোডগুলো নেস্টিং এবং ইন্ডেন্টেশনের সঠিকভাবে ব্যবহার করে খুব সুন্দর করে গুছিয়ে লেখা রয়েছে। আমরা কোড দেখে খুব সহজেই বুঝতে পারছি যে কোডের কোন অংশের জন্যই কী ধরনের কাজ হয়েছে। আমরা সাধারণত দুইভাবে কোনো কোডের ইন্ডেন্টেশন তৈরি করতে পারি। একটি হলো ম্যানুয়ালি। আমরা ডিভ ট্যাগের স্টার্টিং ও এন্ডিং ট্যাগ এর কোড সিলেক্ট করে ট্যাব প্রেস করে দেখলাম যে কোডগুলো ডান দিকে সরে গিয়েছে। এভাবে আমরা এক একটি চাইল্ড ট্যাগকে সিলেক্ট করলাম এবং ট্যাগ প্রেস করে তাদের ডান দিকে সরিয়ে দিলাম। এভাবে আমরা ম্যানুয়ালি কোডের এক একটি অংশ সিলেক্ট করে ট্যাব প্রেস করে ইনডেন্ট তৈরি করতে পারি। তবে যদি কোডের পরিমাণ অনেক বেশি হতো, অর্থাৎ অনেক বেশি লাইনের কোড থাকতো, তবে এইভাবে ম্যানুয়ালি ইনডেন্ট সেট করাটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যেত। আমরা index.html নামে নতুন একটি ফাইল দেখলাম, যেখানে অনেক লাইনের কোড লেখা রয়েছে। আমরা এখন কোডগুলোতে সাবলাইম টেক্সট সফটওয়্যারের মাধ্যমে অটোমেটিক্যালি ইনডেন্ট সেট করে দিব। আমরা Ctrl+A প্রেস করে সম্পূর্ণ কোড সিলেক্ট করে নিলাম। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারের এডিট মেনুতে ক্লিক করে ফাইল অপশন সিলেক্ট করলাম এবং রি-ইনডেন্ট অপশনে ক্লিক করলাম।
আমরা দেখলাম যে কোডে সঠিকভাবে ইনডেন্ট তৈরি হয়েছে। এভাবে আমরা নেস্টিং এবং ইনডেন্টেশন সঠিকভাবে ব্যবহার করে আমাদের কোডগুলি গুছিয়ে লিখতে পারি, যাতে পরবর্তীতে আমাদের কোডটি মডিফাই করতে সুবিধা হয়। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।